ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 6 পে কমিশন ডিএ নিউজ। এবার কিন্তু অ্যালেন পার্ক থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এলো না। কেন ডিএ ঘোষণা করলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আশা পূরণ হলো না কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। গতবার কিন্তু অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনার মধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালায়েন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারও অনেকে আশা তৈরি হয়েছিল যে এবারও ঘোষণা হবে সেই রকমই। ডিএ বৃদ্ধির আশায় বুক বেঁধেছিল রাজ্য সরকারি কর্মচারীদের, কিন্তু এবার সেই রকম কোনো ঘোষণা করলেন না মুখ্যমন্ত্রী। যদি 2025 সালে 1 জানুয়ারি থেকে ডিএ বাড়ানোর এখনও কিন্তু অনেক সুযোগ আছে, পরবর্তীতে সেই ঘোষণা করা হয় কিনা সেই দিকেই তাকিয়ে আছে রাজ্যের সরকারি কর্মচারীরা। অ্যালেন পার্কে মূলত কি কথা বলেছেন মুখ্যমন্ত্রী চলুন দেখে নেওয়া যাক। বৃহস্পতিবার অ্যালেন পার্কে মঞ্চ থেকে মূলত কিন্তু ক্রিসমাস নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান যে আগামী 24শে ডিসেম্বর এবং 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে গাড়ি চলবে না। প্রতিবারের মতো কিন্তু ক্রিসমাসের দিন পায়ে হেঁটে ঘুরতে হবে পার্ক স্ট্রিটে। সেই সঙ্গে ক্রিসমাসের জন্য বাংলার যে গান লিখেছেন সেটাও কিন্তু সবাইকে জানান মুখ্যমন্ত্রী। পরের সেই গানটি গেয়ে শোনান ইন্দ্রনীল সেন। তারই মধ্যে কেন্দ্রীয় সরকারকে তো দেখে মুখ্যমন্ত্রী জানান যে বড়দিনের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং 2024 সালে 8% ডিএ বেড়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে ডিএ বৃদ্ধির কোনো ঘোষণা করা হলেও কিন্তু 2024 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 8% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে। আর সেটাই কিন্তু সুবাদে আপাতত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন, যা 2024 সালে এপ্রিল থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ এপ্রিল থেকে তাদের প্রাপ্য ডিএর পরিমাণ কিন্তু দাঁড়িয়েছে বেসিক স্যালারির 14% এবং ডিএর ফারাক 39%। আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক হলো কিন্তু এখন 39%। কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 53% ডিএ পান। যদিও কিন্তু এখানে বলা হয়েছে 2025 সালে জানুয়ারি থেকে সেই ফারাকের অঙ্কটা আরও বাড়তে পারে, কারণ সাধারণত জানুয়ারি থেকে ডিএ বাড়িয়ে থাকে কেন্দ্রীয় সরকার। ঘোষণা করা হয় কিন্তু মার্চে, তবে কিন্তু কার্যকর হয় কিন্তু জানুয়ারি থেকে। বাজেটে ডিএ বাড়বে, আর তারই মধ্যে আগামী বছর বাজেটে ডিএ বাড়ানো হতে পারে আশা করছে যে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছে বাজেটে ডিএ বাড়ানো হতে পারে বলে কিন্তু আশা হচ্ছে। যতক্ষণ না ঘোষণা করা হয় ততক্ষণ নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না, শুধু অপেক্ষার পালা। যদি নোটিফিকেশন বেরোয় অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এবং সামনে কিন্তু ডিএ মামলার শুনানিটি আছে, সেই সব শুনানির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।